রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে একটা হাদিস। সেই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন লোক, এই মানুষটা সারা জীবন পাপ কাজ করেছে, জীবনে একটা মাত্র নেক আমল তার নাই। আমরা যারা মানুষ আছি, আমরা পাপ কাজ করি, অনেকেই করি কিনা ভাই? দুনিয়াতে আল্লাহর রাসূল ছাড়া আর সবাই পাপী। একমাত্র আল্লাহর নবী এবং আল্লাহর রাসূলরা নিষ্পাপ। এছাড়া দুনিয়াতে যত মানুষ আসছে, ভবিষ্যতে আসবে, সবাই কোনো না কোনো পাপ থাকবে। তিনি যত বড় আলেম, যত বড় ফকির, যত বড় আবেদ হন না কেন, তার কোনো না কোনো পাপ কাজ থাকবে। পাপী আমরা অসংখ্য অগণিত পাপ কাজ করি, অহরহ মিথ্যা কথা বলি, জিনা করি, ব্যভিচার করি, চোখের জিনা করি, কানের জিনা করি, প্রত্যেকটা পায়ে পায়ে আমরা অপরাধ করি। কিন্তু আমাদের নেক কাজও আছে, আছে কিনা? আমরা আল্লাহকে স্বীকার করি কি করি না? আল্লাহ রাসূলকে স্বীকার করি কি করি না? আল্লাহর এই কিতাবকে স্বীকার করি কি করি না? করি। কিছু নেক কাজ আমরা করি, 5 ওয়াক্ত নামাজও পড়ি, রোজা রাখি। কিন্তু ওই মানুষটা, আল্লাহ রাসূল বলছেন, এই মানুষটা এমন একটা পাপী মানুষ ছিল, সারাটা জীবন সে পাপ কাজ করছে, দুনিয়ার এমন কোনো পাপ ছিল না যেটা সেটা বাদ দিছে। সে প্রত্যেকটা পাপ কাজই তার পদচারণা ছিল, কিন্তু সারাটা জীবন সে একটা নেক কাজও করে নাই। শেষ জীবনে সে গিয়ে যখন বুঝলো, যখন তার চুল দাড়ি পাকলো, আমাদের দেশে দেখবেন কিছু মানুষ আছে, এরা সারা জীবন ঘুষ খায়, সুদ খায়, জিনা করে, ব্যভিচার করে, আর শেষ জীবনে গিয়ে একদম ফেরেশতা হয়ে যায়। তো আসল মানুষের আসল আমল করার সময় হলো যৌবন। যৌবনের ইবাদত আল্লাহর কাছে সবথেকে প্রিয়, বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমরা যারা যুবক আছি, আমরা জীবনটাকে হেলায় ফেলায়, মোবাইল টিপায়, সিনেমা দেখায়, গেমস খেলার জন্য নষ্ট না করে দিই। যৌবনের ইবাদতটা আল্লাহর কাছে সবথেকে প্রিয়। কারণ কি? কারণ বৃদ্ধ হয়ে গেলে কাপড় ঠিক রাখা যায় না, সেন্স ঠিক রাখা যায় না, নামাজ ঠিক রাখা যায় না, কাপড় চোপড় ঠিক রাখা যায় না। এই জন্য যৌবনের ইবাদতটা আল্লাহর কাছে সবথেকে প্রিয়। তো বলছিলাম, ওই লোকটা সারা জীবন পাপ কাজ করেছে, তার জীবনে কোনো নেক কাজ নাই। শেষ জীবনে গিয়ে যখন তার দাড়ি গজালো, চুল পাকলো, সে চিন্তা করলো, আমি তো সারাটা জীবন আল্লাহকে অস্বীকার করেছি, কোনো নেক কাজ করি নাই। আমি মৃত্যুর পরে গিয়ে যদি দেখি আসলেই আল্লাহ বলে একজন কেউ আছেন, তাইলে আমার অবস্থা হবে কি? সে কিন্তু আল্লাহকে বিশ্বাস করতো না। এখন সে মরার আগে চিন্তা করলো, আমি তো আল্লাহকে বিশ্বাস করি না, যাক মরে গেলাম, মাটির সাথে মিশে গেলাম, এরপরে আল্লাহ নেই, আমাকে শাস্তি দিলেন না। কিন্তু মরার পরে যদি গিয়ে দেখি আসলে আল্লাহ বলতে কেউ একজন আছেন, তখন আমার অবস্থা হবে কি? মানুষটা ভয় পেয়ে গেছে, তার অন্তরে আল্লাহর ভয় জাগছে। সে তার সমস্ত সন্তানদেরকে ডাকলো, ডেকে বলল, আমার সন্তানেরা, আমি কি তোমাদের হক যথাযথভাবে পালন করেছিলাম? দুনিয়ার মানুষ যত পাপী হোক, একটা বিড়িখোর মানুষও চায় না তার সন্তানরা বিড়ি খাক, ঠিক কিনা ভাই? চায় নাকি? একটা চোরও চায় না তার ছেলেটা চোর হোক, একটা ঘুষখোর চায় না তার সন্তানরা ঘুষ খাক, চায় নাকি? কারণ সন্তানের মায়া, সন্তানের প্রতি ভালোবাসা নিজের চাইতে বেশি। সন্তানরা যখন এই পাপী লোকটাকে বললো যে, বাবা আপনি সারা জীবন আপনার সমস্ত সম্পদ, সমস্ত জীবন আমাদের জন্য ব্যয় করেছেন, বাবা আমরা আপনার থেকে কোনো দুঃখ পাইনি। তখন বাবা বললেন, সন্তানেরা, আমি তোমাদের কাছে একটা ওসিয়ত করে যাই, দয়া করে তোমরা এই ওসিয়তটা রক্ষা করবে। ওসিয়তটা হলো, আমি যখন মৃত্যুবরণ করব, আমাকে তোমরা আমার লাশটাকে সম্মানের সাথে মাটির মধ্যে দাফন না করে আমার লাশটাকে জ্বালিয়ে দিবা। লাশটাকে কি করতে হবে ভাই? জ্বালিয়ে দিতে হবে। বলছে এমন ভাবে জ্বালাবা যেন একটা হাড্ডিও যেন অবশিষ্ট না থাকে। কিন্তু তাদের লাশ পুড়ে যায় না, কিন্তু তার হাড্ডিগুলো থেকে যায়। তো ওই লোকটা বললো যে হাড্ডি কেউ যেন গলে যায় এমন আগুন দিয়ে জ্বালিয়ে দিবা, এবং আমার যে ছাইগুলো হবে, ছাইটাকে 2টা ভাগে ভাগ করবা এবং 2টা ব্যাগে ভরবা। এগুলাকে তোমরা সংরক্ষণ করে রাখবা। আর যেদিন প্রচন্ড ঝড় উঠবে, প্রচন্ড তুফান শুরু হয়ে যাবে, সেদিন একটা ব্যাগ নিয়ে তোমরা চলে যাবা সমুদ্রের তীরে, বিশাল সমুদ্রের তীরে। আর যখন প্রচন্ড বাতাস বইবে, ওই বাতাসের মধ্যে এই ছাইগুলো উড়িয়ে দিবা। আর আরেকটা ব্যাগ নিয়ে তোমরা চলে যাবা বিশাল মরুভূমি যেখানে আছে, সেখানে প্রচন্ড বাতাসের মধ্যে এই ছাইগুলোকে তোমরা উড়িয়ে দিবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন জীবিত করলেন। জীবিত করে জিজ্ঞেস করলেন, ও আমার বান্দা, তুমি এই কাজ কেন করলা? তখন ওই পাপী বান্দা বলল, আল্লাহ আপনি তো আলিমুম বিযাতিস সুদূর, আপনি অন্তরের খবর জানেন, আমি কেন এই কাজটা করছি এটা আপনি খুব ভালো করেই জানেন। আপনারা কি বলতে পারেন কেন সেই কাজটা করছিল? কেন করছিল? আল্লাহর ভয়ে। কেন করছিল ভাই? যে আল্লাহ যদি থাকেন আর আমাকে যদি আবার জীবিত করেন, তাইলে আল্লাহর শাস্তি থেকে যে একটা নেক কাজের উসিলা আমি বেঁচে যাব, সেই সুযোগ আমার হাতে নাই।
আল্লাহ রাসূল বলেন ওই লোকটার মনে যে আল্লাহর ভয় থাকছে, এই ভয়ের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিলেন। বলে সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে বাঁচার, আল্লাহর হাত থেকে বাঁচার কোনো উপায় নাই। আপনি যেখানেই যান, যেভাবে মৃত্যুবরণ করেন, আল্লাহ আপনাকে অবশ্যই তৈরি করতে সক্ষম। সক্ষম কিনা আল্লাহ? এই জন্য আল্লাহ বলছেন কুল ইউহয়িহাল্লাযী আনশাহা আউওয়ালা মাররা, তিনি সেই সত্তা যে তোমাদেরকে শূন্য থেকে পৃথিবীতে পাঠিয়েছিলেন, সেই সত্তা তোমাদের এখনো আছেন, ভবিষ্যতে থাকবেন, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী।